রাত তখন ২টা, পুরো এলাকা ঘুমে আচ্ছন্ন, কিন্তু শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তখন চলছে অন্য এক দৃশ্য। হাতে প্লাস্টিকের ব্যাগ, কেউ বা চটের ব্যাগ, আবার কেউ পুরনো পিঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন সরকারি আটা বিক্রির লাইনে। সকাল ৯টায় শুরু হবে ওএমএস এর আওতায় আটা বিক্রি, কিন্তু সিরিয়াল নিশ্চিত করতে অনেকেই রাত থেকেই দাঁড়িয়ে আছেন লাইনে। আটা বলি জায়গা পাওয়া যায় না, যদি কেউ যাই আমরা মাল দেয় না, আজ ৩টে ৪টে আসি বই থাকেন, এই ৫ কেজি করে আটা দেয়, বুঝছেন। কারো হাতে শিশু, কারো চোখে ঘুমহীন ক্লান্তি। শীতল রাতের হিমেল হাওয়া, অন্ধকার আর মশার কামড়, সবকিছুর মধ্যেও তাদের একটাই প্রত্যাশা, ৫ কেজি সরকারি আটা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিদিন মাত্র ১০০ জনকে দেওয়া হয় এই আটা। ফলে যারা আগে আসতে পারেন না, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরে যান। ২:৩০ আসি আমরা আটা পাইনি, এনে যে কত হুড়ি জড়াজড়ি করি, আমাকে যে আটা পাইলাম না পাইলাম নাই, যে ঘুরি যাই। আমাকে দিবেন না, আমাকে গেলে জাট করে গ্রামের মাসক দিলে ভিনদেশি মাসক দেব। তার বউ ছড়া কত যে নাটক করে, সে নাটকের সীমানা নাই। এমন চিত্র দেখা গেছে কুড়িগ্রামের চিলমারিতে। রাত হলেই লাইনে ভিড় করছেন তারা। ভিড় ঠেলে অনেকে আটা পেলেও খালি হাতে ফেরত যাচ্ছেন শতাধিক নারী পুরুষ। এত রাতে যা সিরিয়াল পাওয়া যায় না, জন্য রাস্তাঘাটে তো আসতে সমস্যা হয়, তাই মনে করেন আমি মানুষ নিয়ে আসতেছি। ৫০ জন মহিলা নেয়, ৫০ জন পুরুষ নেয়, তাতে দেয়া যায় মনে করে ১৫০-২০০ জন লোক আসে। এই কারণে সকালে আসি বসে থাকে, যারা পায় আটা নেওয়ার জন্য আসে। উলে আর কোনো পেহনা যদি আমরা ঠিকভাবে দিবে পাই, তাহলে আটা বিতরণ করে, না তাই আটা জন দেয় না। চিলমারি উপজেলায় ৩ জন ওএমএস এর ডিলার রয়েছেন, যাদের মাধ্যমে প্রতিদিন ১ টন আটা বিক্রি করা হয় ২৪ টাকা কেজি দরে, যা বাইরে বিক্রি হয় প্রতি কেজি ৫০ টাকায়। ফলে নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের সদস্যরা কম দামে আটা নিতে অনেক রাতে এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। এই আটাটা দিয়ে আমাদের ১০০ লোককে দেওয়া যায়, কিন্তু আমার এখানে লাইনে রাতে ২টে বা ১টার সময় আসিয়ে লোক দেখা যায় ২৫০, ৩০০, ৪০০ লোক পর্যন্ত হয়। তাহলে ৪০০ লোক হলে আমার ১০০ লোককে যদি মাল দেই আমি আটা ৫ কেজি করি আমার দেওয়ার নিয়ম, ৫ কেজি দিলে তাহলে আটা পায় ১০০ লোকে, আর এই ১০০ লোককে দিয়ে আর ৩০০ লোক ঘুরে যায়। সমাজকর্মী সাওরাত হোসেন সোহেল জানান, মানুষ রাতভর অপেক্ষা করছে সামান্য আটা পাওয়ার আশায়। এটা শুধু অর্থনৈতিক কষ্ট না, মানবিক মর্যাদারও প্রশ্ন। সরকার চাইলে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে। রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত এই দীর্ঘ অপেক্ষাটা সামান্য আটার জন্য যেই সাধারণ মানুষরা করছে, এটা শুধু অর্থনৈতিক কষ্ট না, এটা সামাজিক মর্যাদার বিষয় রয়েছে, যে তাদের একটা কষ্টের বিষয় রয়েছে। এটি সরকার যদি চায় তাহলে এটা খুব সহজ প্রক্রিয়ায় এটা সমাধান করতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এটির যে চাহিদা রয়েছে সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। রাজীব বিশ্বাস, কালবেলা।